নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড় থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এমন ঘটনা ঘটে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নেয়ার পথে আনিসুল হকের ওপর হামলা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই মাথার হেলমেটের ওপর চড় থাপ্পড় দিতে দেখা গেছে। এক পর্যায়ে পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র হাফেজ মোহাম্মদ সোলাইমান নিহত হন। এ ঘটনায় নিহতের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ থেকে একটি আইনের শাসনের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা চিরতরে ধ্বংস করেছিলেন এবং ছাত্র জনতা মিলে যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার সক্ষম হয়েছেন যাতে এটা কন্টিনিউ থাকে। এবং এই আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন ১ কোটি টাকা দান করবেন, উনি ১ কোটি টাকা অনুদান দিবেন, কিন্তু অদ্যাবধি পর্যন্ত তিনি ১টি টাকা অনুদান দেন নেই। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ নম্বর আসামি করা হয়েছে। আদালতে সিআইডির তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তো আশা করি এই রিমান্ডের মাধ্যমে এই মামলার যে মূল রহস্য সঠিক তথ্য সেগুলি উদ্ঘাটিত হবে। গেল বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সোলাইমান নিহত হন। পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।